কংগ্রেসের ইস্তাহারকে মুসলিম লীগের সঙ্গে একাশনে বসানোর মতো কড়া জবাব দেওয়ার পর এবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গেকে টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে তুলনা করে আরও কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে তুলনা করেছেন খার্গের মন্তব্যকে সে নিয়ে পড়ে আসি। এখন প্রশ্ন হচ্ছে যে কংগ্রেসের ম্যানিফেস্টোকে কেন মুসলিম লীগের সঙ্গে তুলনা করলেন? সেটার সম্ভবত ইস্তাহারে যে একটা ধারা রয়েছে জাত গণনা নিয়ে, সেটাকেই উল্লেখ করা হয়েছে। আর সেখানেই রয়েছে আসল রহস্য। কেননা কংগ্রেস বা অন্যান্য দলগুলো জাত গণনার উপর জোর দিচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য। আর সেই জাত, বিশেষ করে দলিত, শূদ্র, আদিবাসী সম্প্রদায় এখনও যে ভারতে মজুদ রয়েছে বহাল তবিয়তে, সেটার মূল কারণই হলো রাজনৈতিক দলগুলোর সেই ভোট ব্যাংকের রাজনীতি। না হলে এতদিনে ভারতের যে নিম্ন জাত রয়েছে সেটা ধীরে ধীরে কমে যেত এবং মানুষের মধ্যে একটা সমভাব আসতো। কিন্তু সেটা হয়নি। শাসক দলগুলোর রাজনৈতিক স্বার্থের কারণে তারাই বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে সেই জাত ব্যবস্থা বজায় রেখেছে। এসসি, ওবিসি, বিভিন্ন কাস্ট বজায় রেখে জনগণকে বলছি যে তোমরা দলিত, আদিবাসী, শূদ্র পরিচয় দাও এবং সরকারের বিভিন্ন প্রকল্প নাও। কিন্তু সত্যিকার অর্থে যদি কোনো ব্যক্তি অন্য কোনো দলিত, আদিবাসী বা শূদ্র জাতিকে উল্লেখ করে সেভাবে, তাহলে কিন্তু বর্ণবৈষম্য নামে একটা অপরাধ সৃষ্টি হয়ে যায়। কিন্তু সরকার প্রকল্পের মাধ্যমে সেই শূদ্র, দলিত, আদিবাসীদেরকে প্রকাশ্যে বলছে যে তোমরা নিজেদের জাতের পরিচয় দাও এবং সরকারি প্রকল্প গ্রহণ করো। একমাত্র এসব যে বজায় রয়েছে শুধু রাজনৈতিক দলগুলোর ভোট ব্যাংকের রাজনীতির জন্যই, এবং তারা ভোট ব্যাংকের রাজনীতির জন্যই এভাবে জাতটাকে বহাল তবিতে রেখেছে ভারতবর্ষে। না হলে কিন্তু সেটা থাকে না। এবং এখন 2024 সাল চলছে, এতদিনে ভারতবর্ষ থেকে জাত সম্প্রদায় উঠে যেত এবং প্রত্যেকটা মানুষের মধ্যে মানুষ হিসাবে বোধ এসে যেত। কিন্তু সেটা হয়নি একমাত্র রাজনৈতিক ভোট ব্যাংকের কারণে। সেটা তো গেলো একটা দিক। কিন্তু অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী রাজস্থানে বলেছিলেন যে কাশ্মীরে 370 ধারা হটানোর পর সেখানে শান্তি এসেছে। সের পাল্টা দিতে গিয়ে খার্গেজি বলেছিলেন যে রাজস্থানের সঙ্গে কাশ্মীরের কী সম্পর্ক। এটা কিন্তু কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। কেননা কাশ্মীর ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়েছে 370 ধারা সরানোর পর। সেটা না বলে তিনি রাজস্থানের সঙ্গে কাশ্মীরের কী সম্পর্ক রয়েছে বলে দুটি প্রদেশকে আলাদা করে দিলেন। এখন যদি তামিলনাড়ু বা দক্ষিণের রাজ্য এবং উত্তর পূর্বের রাজ্যগুলো বলে যে দিল্লির সঙ্গে কী সম্পর্ক রয়েছে বা দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের কী সম্পর্ক রয়েছে, তাহলে কিন্তু একটা বিভাজন সৃষ্টি হয়ে যায়। প্রত্যেকটা রাজ্যের মানুষই বলবে যে আমার রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের কোনো সম্পর্ক নেই। সে নিয়ে একটা দূরত্ব সৃষ্টি হবে এবং সেই দূরত্ব সৃষ্টিকারী মন্তব্য করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে। তার এ ধরনের মন্তব্য কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। কেননা 370 ধারা থাকার সময় কাশ্মীরে যেতে বা কাশ্মীরে বসবাস করতে বিভিন্ন নিষেধাজ্ঞা ছিল এবং ভারতের অন্যান্য প্রদেশের মানুষ কাশ্মীরে গিয়ে বসবাস করতে পারতো না। কিন্তু 370 সরানোর পর সেটা সম্ভব হচ্ছে এবং ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়েছে। কিন্তু খড়গেজি এভাবে বলে ভারতের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে দিয়েছেন এবং সেই সৃষ্টি করা মন্তব্যের জন্যই মোদিজি বলেছেন যে টুকরে টুকরে গ্যাংয়ের কথার মতো মিলে যায়। আর সে কথা বলার পর তাদের মধ্যে রাগ হয়, গুসা হয়। কিন্তু তারা এমন মন্তব্য করার পর এতটুকু অনুশোচনা করেন না যে কেন এভাবে মন্তব্য করলেন। অথচ সেভাবে মন্তব্য না করলে কাশ্মীরকে নিয়ে তারা অন্যভাবে বা খড়গেজি অন্যভাবে বলতে পারতেন যে কাশ্মীরে 370 হটানোর পর বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদী, উন্নয়ন কিছুই হয়নি। সেটা কেন হচ্ছে না এবং কাশ্মীরকে কেন অবিচ্ছেদ্য অঙ্গ করা হয়েছে, তাহলে সেভাবে কেন ভারতের অন্যান্য প্রদেশের মতো উন্নত করা হচ্ছে না, সে নিয়ে লাগাতার আক্রমণ করতে পারতেন। কিন্তু সেটা না বলে তিনি এমনভাবে মন্তব্য করেছেন যে অন্যান্য দেশের বা অন্যান্য প্রদেশের মানুষ
ভাবতে বাধ্য হচ্ছে যে আমার রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের কী সম্পর্ক। এভাবে বিভাজন করা মন্তব্য কোনো অবস্থায় কাম্য হতে পারে না, সে রাজনৈতিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে হোক। তাহলে তো আমরা সারা ভারতবর্ষে যেভাবে শুধুমাত্র নিজেদের পরিচয়পত্র দিয়ে যে কোনো জায়গায় নির্বিঘ্নে বসবাস এবং যাতায়াত করতে পারি, সেটা বিচ্ছিন্ন হবে এবং এক প্রদেশের মানুষ অন্য প্রদেশের মানুষকে বিভাজন বা ঘৃণা এবং বিদ্বেষের দৃষ্টিতে দেখবে, সেটা কোনো অবস্থায় রাজনৈতিক ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে না। একমাত্র রাজনৈতিক দলগুলোই ভারতের সমস্ত মানুষকে একতার সূত্রে বাঁধতে পারে এবং সেই একতার সূত্র নষ্ট করতে কংগ্রেসের সভাপতি বিভাজনকারী মন্তব্য করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।